আজকে দুপুরবেলা আমরা টের পেয়েছি। আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সরকারি যে পরিকল্পনা সেটার জন্য একটু প্রতিবাদ করতে গিয়েছিলাম। আমাদেরকে তো বলা হয় আমরা ছোট পার্টি, অল্প লোক। সেই অল্প কয়েকজন লোকের মিছিলে সরকার এত উত্তেজিত, এত মানে ফিউরিয়াস হয়ে গেলেন যে ওখানে তিনি আমাদেরকে এখন তো নতুন ধরনের টিয়ার গ্যাস এসছে, এটাতে বমি হয়ে যায় এরকম পরিস্থিতি। যদিও জনগণের বিক্ষোভকেও দমন করার চেষ্টা করেন। আমরা কি বলেছিলাম যে যখন জ্বালানি তেলের দাম এখন হচ্ছে $125, ভ্যাট ট্যাক্স সব সহ বাজারে তেল বিক্রি হচ্ছে, পেট্রোল ডিজেল বিক্রি হচ্ছে 61 টাকায়, পেট্রোল 91 টাকা, আর অক্টেন 94 টাকায়। যখন জ্বালানি তেল $148 ছিল পার ব্যারেল, আপনারা জানেন এক ব্যারেল মানে 159 লিটার, যখন $148 ছিল পার ব্যারেল তখন বাজারে তেলের দাম ছিল 55 টাকা। আর এখন 125 টাকাতে 61 টাকা, তারপরেও আবার তেলের দাম বাড়াতে হবে। সরকার বলছে যে কৃষক বান্ধব সরকার, সামনে বড় মৌসুম আসছে। এই সরকারের 4 বছর মেয়াদকালে 4বার তেলের দাম বাড়িয়েছেন, তাতে লিটার প্রতি তেলের দাম বেড়েছে 17 টাকা করে। এখন আমার একটা আমাদের দলের পক্ষ থেকে, বাসদের পক্ষ থেকে একটা হিসাব আমরা করেছিলাম যে 1 একর জমিতে যদি ধান চাষ করতে হয় তাহলে 3 বার সেচ দিলে তার অন্তত 60 লিটার তেল লাগে। তো 60 লিটার তেলে প্রতি লিটার ডিজেলে যদি 17 টাকা করে দাম বাড়ে তাহলে শুধুমাত্র ধান উৎপাদনের খরচ বেড়ে যাবে 1140 টাকা। অথচ বাজারে ধানের দর দেখেন, কৃষি বিভাগ বলছে যে 1 মণ ধানের উৎপাদন খরচ হচ্ছে 673 টাকা, বাজারের কৃষক ধান বিক্রি করছে 500 টাকায়। এবং এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে কেউ যদি একটা তার বাড়িতে মেহমান আসলে একটা ইলিশ মাছ কিনতে চায়, একটা ইলিশ মাছ কিনবার জন্য একটা কৃষককে 3 মণ ধান মানে বিক্রি করতে হবে। এই আমরা 2012 সাল এভাবে দেখলাম। আর কয়েকটা জিনিস আমি একটু বলি, বিদ্যুতের দাম বেড়েছে 6 বার, 6ষ্ঠ বার বাড়ানোর সময় সরকার বলেছে আর আমরা বিদ্যুতের দাম বাড়াবো না। আজকে আবার বলেছে যে 12% বাড়ানো হবে, এবং এটা নাকি জনগণের অ্যাফোর্ডেবিলিটি ডেভেলপ করেছে। এখন জনগণ কিভাবে অ্যাফোর্ডেবিলিটি ডেভেলপ করলো সাধারণ মানুষের আমরা ঠিক বুঝতে পারি না। এবং এই বিদ্যুতের দাম বাড়লে, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনের ভাড়া বাড়বে, এবং এরপরে বাসা ভাড়া বাড়বে, এবং অন্যান্য অনেক কিছু বাড়তে থাকবে। তার সঙ্গে চিন্তা করেন যে শিক্ষার ব্যাপারটা যদি চিন্তা করেন, কয়েকদিন আগে পিএসসি মানে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষাটা হলো, পরীক্ষা দিয়েছিল 29 লাখ ছেলে মেয়ে। আপনাদের কি খেয়াল আছে তার কয়েকদিন আগে জিএসসির একটা রেজাল্ট হয়েছিল ক্লাস 8-এ, সেখানে পাশ করেছিল, সেখানে পরীক্ষা দিয়েছিল 14 লক্ষ। এটা কি দেশ বানিয়েছে 41 বছরে আমরা? 29 লক্ষ ক্লাস 5-এ পরীক্ষা দেয়, আর ক্লাস 8-এ গিয়ে পরীক্ষা দেয় 14 লক্ষ। 15 লক্ষ হাওয়া হয়ে যায়। কেন হাওয়া হয়ে যায়? এই মানুষরা কি তাদের স্বপ্ন নাই? তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য কেন পারে না? দারিদ্রের কষাঘাতে ছিটকে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তারপর আমরা কৃষক ফসল ফলায়। কয়েকদিন আগে আমি যশোরে গিয়েছিলাম এবং চৌগাছে একটা জনসভা করব, পুলিশের সঙ্গে অনেক ধাক্কাধাক্কি করার পর জনসভার একটা পারমিশন পেলাম। বাজারের দুর্গন্ধের জন্য বাজারে জনসভা করা যাচ্ছে না। ঘটনাটা কি? ওখানে কৃষক মূলা বিক্রি করতে এসেছিল, 4 টাকা কেজি মূলা বাজারে ফেলে দিয়ে গিয়েছে, পচে সেটার একটা দুর্গন্ধ হয়েছে। তো কৃষক 4 টাকা ওখানে মূলা বিক্রি করে, আর ঢাকায় এসে সেই মূলা কিন্তু 25 টাকা 30 টাকা কিনছি। কৃষক দাম পাচ্ছে না, ভোক্তা সস্তায় পাচ্ছে না। এমনি করে দিন বদলের যে স্লোগান ছিল সেটা সাধারণ মানুষের দিন যাপনের গ্লানিতে পরিণত হয়েছে, এবং 12 সাল আমরা এভাবেই পার করেছি। যে আমাদের সঙ্গে